কোটা সংস্কার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারধর, যৌন হয়রানি ও লাঞ্ছনার শিকার হয়েছেন ৩ নারী সাংবাদিক। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ ভুক্তভোগীদের। এর মধ্যে হামলায় জড়িত ৮ জনকে আটক করেছে পুলিশ। মামলা হলে বাকি অপরাধীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। যাচ্ছি তার কাছে আলোচনায়। তানভীর সোহেল, আমরা যে প্রতিবেদনটি ইতোমধ্যেই দেখেছি, আসলে সাংবাদিকদের কাজই তো নিরপেক্ষ থেকে সমাজের সঠিক চিত্র সমাজের সামনে তুলে ধরা। এক্ষেত্রে আমরা দেখেছি যে এই সহিংসতার মধ্যে ৩ জন সাংবাদিক মারাও গেছেন এবং সবচেয়ে দুঃখজনক বিষয় যেটি, যে আমাদের নারী সাংবাদিকরা মারধর, যৌন হয়রানি এবং লাঞ্ছনার শিকার হয়েছেন। আমাদের সমাজ আসলে কতটা অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে, আপনার কি বিশ্লেষণ? আসলে সামাজিকভাবে যদি এভাবে বিশ্লেষণ নাও করি, আমরা যদি এইভাবেই দেখি যে সাংবাদিকদের উপরে এটা হামলা, এবং নারী সাংবাদিকদের উপরেও কিন্তু হামলা সেই ২০১৩ সাল থেকে কিন্তু আমরা দেখে আসছি যে তারা যখন দায়িত্ব পালন করতে যাচ্ছেন তখনই তারা কোনো না কোনোভাবে লাঞ্ছনার শিকার হচ্ছেন। এটা মানে একটা বিস্ময়কর এবং মানে কোনোভাবে অগ্রহণযোগ্য বলা যায়, একেবারেই অগ্রহণযোগ্য একটা ঘটনা। কেন নারী সাংবাদিকদের উপরে ওই আন্দোলনের সময় হামলে পড়তে হবে, এটা একটা অদ্ভুত। এবং যারা আন্দোলনকারী তারা কি আসলে আন্দোলনকারী, নাকি এই যে ঘটনাটা আপনি দেখলেন যে নারায়ণগঞ্জের ঘটনাটা, এটা একেবারে মানে জাস্ট ধর্ষক মানসিকতা, এছাড়া আর কিন্তু আর অন্য কোনোভাবে একে চিহ্নিত করার কোনো সুযোগ নেই। বিশেষ করে জেলা পুলিশ সুপার বলছিলেন যাদেরকে গ্রেপ্তার করছেন তিনি যদি নিশ্চিত হয়েই ধরে নেন, এবং যেহেতু ওনারা দুজনই আল্লাহ তাদের বাঁচিয়ে রেখেছেন, তারা বলছিলেন মারা যেতে পারতেন এমন অবস্থার মধ্যে, তারা যেহেতু বেঁচে আছেন তারা নিশ্চয়ই চিহ্নিত করতে পারবেন যে কারা এটা করেছিলেন। তো একটা জিনিস হচ্ছে কঠোর শাস্তির একটা ব্যবস্থা করা দরকার। আর পাশাপাশি হচ্ছে যে কোনো আন্দোলনে ইদানিং কিন্তু এটা ট্রেন্ড হয়ে গেছে সাংবাদিকদেরকে মারধর করা। কখনো কখনো খুঁজে খুঁজে মারধর করা হয়, এই গণমাধ্যম ওই গণমাধ্যমকে এর গাড়ি ভাঙচুর করো, ওকে মারধর করো। এটা মানে খুবই খারাপ, এবং আন্দোলনের জন্য এটা খুব খারাপ একটা সাইন। কারণ হচ্ছে সে আন্দোলন করছে, এটা তার কাজ, আন্দোলন করা। সাংবাদিকের কাজ হচ্ছে সংবাদ পরিবেশন করা। তা এর মধ্যে এখন আমাদের ইসে কিন্তু অনেক নারী সাংবাদিক এখন কিন্তু এই প্রফেশনে চলে আসছেন। তার মধ্যে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে, সেটা যেমন গ্রহণযোগ্য না, পাশাপাশি হচ্ছে এতে কিন্তু নারীদের এক ধরনের ভীতি তৈরি হবে, পরিবারের ভীতি তৈরি হবে। নারীরা সাংবাদিকতা আসবেন কিনা সেটা নিয়েও পরিবার তখন এক ধরনের চিন্তার মধ্যে পড়ে যাবেন। আপনি জানেন যে ২০১৩ সালে নাদিয়া শারমিন বলে একজন সাংবাদিক হেফাজতের আন্দোলনের সময় কিন্তু নিগৃহীত হয়েছিলেন। তো সেই ঘটনাগুলো ঘটছে, এবারের আন্দোলনে সেই ঘটনাটা আমরা হুবহু একই রকম ঘটনা আবার দেখলাম, বরং আরো বড় পরিসরে এখন দেখতে পেলাম। এবং পরিকল্পিতভাবে সাংবাদিকদেরকে লক্ষ্য করে কিন্তু এই হামলাগুলো চালানো হচ্ছে। আমি সেটাই বলছিলাম যে আপনি খুঁজে খুঁজে কিন্তু সাংবাদিকদেরকে করা হচ্ছে। এর মধ্যে নারী সাংবাদিকদের যে ধরনের, আমি যদি বলতাম যে হ্যাঁ মারপিট হয়েছে, সেটা একটা কথা ছিল, যে সাংবাদিকদের মারধর করছে আমিও মার খেলাম, সেটা একটা ব্যাপার। কিন্তু একজন তাকে যেভাবে যৌন নির্যাতন করা হয়েছে সেটা কিন্তু মানে গ্রহণযোগ্য না। এবং একটা কঠিন শাস্তির ব্যবস্থা যদি না করা যায়, তাহলে কিন্তু মেয়েদের মানে সাংবাদিকতায় আসা যে কোনো জায়গার জন্যই চ্যালেঞ্জ, সাংবাদিকতা আসাটা আরো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আমাদেরকে।